বঙ্গোপসাগরে এই এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের ফলে একটা নিম্নচাপও তৈরি হবে। তবে এই নিম্নচাপ আমাদের বাংলার দিকে আসবে নাকি দক্ষিণ ভারতের দিকে যাবে নাকি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের দিকে যাবে। তো প্রথম স্টেজ আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিম্নচাপ বা এই ঘূর্ণাবর্ত তৈরি হবে মোটামুটি 21-22 ফেব্রুয়ারি নাগাদ। তবে প্রথম অবস্থা যেটা দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা ক্রস করে কিন্তু এই নিম্নচাপটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে আসছে। তো এটা হচ্ছে নিম্নচাপের প্রাথমিক অবস্থান। তো যাই হোক, এই নিম্নচাপ সম্পর্কে আমাদের নজর থাকবে। তো এবার আমরা এক ঝলক দেখে নেব দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ায় কী পরিস্থিতি ঘটতে চলেছে। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যেটা ঘটতে যাচ্ছে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। ফেব্রুয়ারির শেষের দিকে এই দক্ষিণবঙ্গের তাপমাত্রা 32 ডিগ্রি ছুঁই কিন্তু হয়ে যাবে। তবে মার্চ এপ্রিলে কেমন অবস্থা হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে কল্পনার বাইরে। মোটামুটি তাপমাত্রা যেটা হবে সেটা কিন্তু সত্যিই আকাশ ছোঁয়া এবং খুব বিপজ্জনক। তবে যাই হোক, প্রকৃতির নিয়ম যেটাই হবে আমাদেরকে মানতে হবে। তো এবার আমরা দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার যে অবস্থান, সেই অবস্থান। আজকে কিন্তু আমরা সারাদিনের মধ্যে লক্ষ্য করেছি আকাশ কিন্তু বেশ কিছু এলাকায় মেঘলা ছিল। তবে এই মেঘলা ভাব কিন্তু আগামী কালকেও দফায় দফায় বেশ কিছু অঞ্চলে হবে দক্ষিণবঙ্গের। তবে আপনাদেরকে একটা কথা নিশ্চিতভাবে জানিয়ে রাখি, বিশেষ করে এই যে মেঘলা অঞ্চলটা থাকবে সেটা কিন্তু উপকূলের জেলাগুলোতে একটু বেশি মাত্রা। তবে বেশি বলতে গেলে যে ঝড় বৃষ্টির মেঘ সেটা কিন্তু নয়। তবে এটা ঘূর্ণাবর্তও নয়, কোনো দুর্যোগও নয়, এটা হচ্ছে শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার মেঘ। রবিবার, তো রবিবারও কিন্তু আমরা পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা হালকা মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাবো। তবে পরবর্তী সময় কিন্তু রোদও থাকবে, আবার মেঘও থাকবে, যেটাকে আমরা বলি ছায়া ছায়া রোদ, সেটা কিন্তু থাকবে। তো এবার আমরা দেখে নেব তাপমাত্রা দিয়ে কিন্তু ভিডিওটি আমরা আজকে এখানে শেষ করব। আগামীকাল দুপুরের তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাচ্ছে। কলকাতা 30 ডিগ্রি, কোলাঘাট 29 ডিগ্রি, চন্দ্রকোনা 28 ডিগ্রি, খড়গপুর 30 ডিগ্রি, কৃষ্ণনগর 27 ডিগ্রি, তেহট্ট 26 ডিগ্রি, সালার 27 ডিগ্রি, বহরমপুর 27 ডিগ্রি, মল্লারপুর 29 ডিগ্রি, বাঁকুড়া এবং পুরুলিয়া দেখা যাচ্ছে 30 ডিগ্রি ও 28 ডিগ্রি ভাবে। তো উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো কিষানগঞ্জ 27, মালদা পুরুলিয়া 27 এবং দার্জিলিং 18, গ্যাংটক 17, আলিপুরদুয়ার 27, শিলিগুড়ি 28। এটা কিন্তু তাপমাত্রার অবস্থান আগামীকালকে দুপুরবেলার। তো সব থেকে যে বেশি আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু হচ্ছে 18 তারিখ বুধবার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা 32 ডিগ্রি ক্রস করছে, খড়গপুর 32 ডিগ্রি, জামশেদপুর 31 ডিগ্রি, দুর্গাপুর 31 ডিগ্রি, লাভপুর 29 ডিগ্রি, বোলপুর 30 ডিগ্রি, দুর্গাপুর 31 ডিগ্রি। মোটামুটি দক্ষিণবঙ্গের তাপমাত্রা 32 ডিগ্রি ক্রস করবে, যেটা কিন্তু দেখা যাচ্ছে প্রথম অনুমান করে, যেটা এই ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু এটা হতে চলেছে তাপমাত্রা আকাশ ছোঁয়া। তো বৃষ্টিপাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, যে পশ্চিমী ঝঞ্ঝা চলছে, তো বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনাই নেই। আকাশ মেঘলা হবে, চাষি ভাইরা হয়তো ভাববে যে রায় তোলার কাজ অনেকজনের বাকি আছে। তো সেক্ষেত্রে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন, আরামসে আপনারা রায়ের কাজটি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না আমাদের বাংলা জুড়ে। তো আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে